সবাইকে ওয়েলকাম করতেছি রাইটিং পার্টের সেকেন্ড ক্লাসে। তো 7 টাই লাইন্স আসলে কারোর জন্য খুব একটা বেশি ফ্যাক্ট হয় না, জাস্ট ইনফরমেশন নিয়ে নিয়ে বসাইতে হয়। তো যত দুনিয়া ঝামেলা সবগুলো হচ্ছে এইখানে। ওকে, তাহলে দেখেন, আপনাকে লিখতে হবে নিয়ার টু 30 ওয়ার্ডের মতো। তো সেখান থেকে কিছু নর্মাল আসলে টেমপ্লেট আছে যেখান থেকে আপনার 15-20টা ওয়ার্ড, হ্যাঁ এখানে যেমন হচ্ছে 20টা ওয়ার্ড দেওয়াই আছে আপনার জন্য। তো আপনার এক্সামে হচ্ছে যদি সবকিছু ভুলে যান তাহলে লিস্ট হচ্ছে এগুলো লিখে দিয়ে আসেন, তাহলে হচ্ছে 2-3, হ্যাঁ 10-এর ভিতর থেকে হচ্ছে 2 থেকে 3 তো পাই যাবেন লিস্ট। মানে একদম যে খাতা খালি রাখার থেকে বেটার আর কি। তাহলে দেখেন, টেমপ্লেট ইনফর্মালের জন্য, হ্যাঁ ইনফর্মাল মোটামুটি সবাই হচ্ছে অনেক কিছু বানাইতে পারবেন। তো ওই জন্য ইনফর্মালে হচ্ছে একদম কম করে দিছি, মাত্র 20টা ওয়ার্ড। ওকে, যেগুলো ফর্মাল সেখানে একটু বাড়াই হচ্ছে 25টার মতো ওয়ার্ড হচ্ছে আপনাদেরকে দিয়ে রাখছি। তাহলে দেখেন ইনফর্মাল লেটার, হ্যাঁ অ্যাকচুয়ালি কোনগুলা হইতে পারে বা মেল কোনগুলা হইতে পারে। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে পাঠান বা খুব পরিচিত যদি হচ্ছে কোনো যদি কলিগ থাকে, আপনি যদি তাকে হচ্ছে যদি পাঠান, হ্যাঁ সেগুলো হচ্ছে বেসিক্যালি ইনফর্মাল ইমেল। ওকে, তো ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে আপনাকে হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। দেখেন, সবার প্রথমে আপনি যদি হচ্ছে শুরু করতে চান যে প্রিয়, হ্যাঁ প্রিয় আমরা বলি না যে প্রিয় রাসেল, এটা শুরু করি বলি না? তো জার্মান হচ্ছে সেম অবস্থা। তো এটাকে বলা হচ্ছে লিভে। ওকে, আর যদি ছেলে হয় যেমন এখানে দেখেন মেয়ে, লিভে আর না, হ্যাঁ একটা মেয়ে যদি হয় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে লিভ, এটা ফিক্সড। ওকে, মেয়ে যদি হয় লিভে এই শব্দটা হচ্ছে শুরুতে লিখবেন। ওকে, প্রিয় আর না, ব্যাপারটা অনেকটা ওইরকম। আর যদি ছেলে হয় জাস্ট একটা শেষে কি যুক্ত হচ্ছে, ইংলিশের আর যুক্ত হচ্ছে। ওকে, তাহলে এটা কিন্তু ফিক্সড, হ্যাঁ টেমপ্লেট ফিক্সড। এরপর একটা কমা। ওকে, আশা করি বুঝতে পারছেন, কমাটাও ফিক্সড। ঠিক আছে, কমাটাও তো চেঞ্জ করবেন না। আচ্ছা, এই তো গেল, আশা করি সব হচ্ছে নোট করছেন। এটা হচ্ছে একদম ওকে। ঠিক আছে, দেখেন নেক্সট ওয়ান দেখেন, তাহলে শুরুতে কি বললাম, আপনি শুরু করবেন কি দিয়ে, লিভ এ আর না অথবা লিভ আর থমাস। যদি ছেলে হয় তাহলে হচ্ছে কি শেষে একটা আর যুক্ত হচ্ছে, আর যদি মেয়ে হয় তাহলে কি লিভ এ শুধু। ওকে, এটা ফিক্সড কাদের জন্য, সেগুলা ইনফর্মাল ইনফর্মাল যে ইমেল গুলা সেগুলো তো হচ্ছে ফিক্সড। এরপর দেখেন আরেকটা, আপনি যখন সবকিছু ভুলে যাবেন, ঠিক আছে, তখন আপনি চাইলে এগুলো লিখতে পারেন। অথবা আপনার হাতে যখন হচ্ছে এরা ধরেন হচ্ছে এনাফ টাইম আছে বাট আপনি বুঝতেছেন না, আপনি কি লিখবেন, ঠিক আছে, আপনি একটু কনফিডেন্সের জন্য চাইলে হচ্ছে এগুলো লিখতে পারেন। এগুলা অ্যাকচুয়ালি কিছু আপনার ওয়ার্ড নষ্ট করতেছে। ঠিক আছে, ওয়ার্ড নষ্ট করতেছে বলতে মানে আপনি যদি এরকম হন যে আপনার 10-এ 10 লাগবে, ঠিক আছে, আপনার যদি 10-এ 10 লাগে, তো সেক্ষেত্রে হচ্ছে এই টাইপের জিনিসগুলোকে একটু স্কিপ করলেই আর কি বেটার। হ্যাঁ, আপনি এখানে এতটুকু এই ফরম্যাটটাতে এটা এভাবে লিখে এরপর এটার সাথে হচ্ছে আপনার যেটা তিনটা যে কোয়েশ্চেন দিয়ে দেয়, হ্যাঁ ওই কোয়েশ্চেনের সাথে মিলাই যদি লিখেন 8 থেকে 9, 7, 8, হ্যাঁ এরকম হচ্ছে পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে। ছোটখাটো যদি ভুলও করেন দু একটা, ঠিক আছে, বাট যার হচ্ছে 10-এ 10 পাওয়া চিন্তা হবে, হ্যাঁ তার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ গুলো ডিফারেন্ট। তার ক্ষেত্রে হচ্ছে প্রথম 4টা ক্লাসে যেরকম দেখাইছিলাম যে ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট অ্যান্সার, এক্সট্রা কথাবার্তা কম, হ্যাঁ সহজ সহজ ওরকম ব্যাপারটা। তো আপনি যখন একদমই ঠেকে যাবেন তখন তো আসলে আপনার জন্য কিছু করার থাকবে না, তখন হচ্ছে দেখেন আপনি এই এই যে ফরম্যাট এটা তো হচ্ছে লিখবেন। একটা ইনফর্মাল ইভেন্ট আপনি লিখতেছেন আপনার একটা ফ্রেন্ডের কাছে, তো সেক্ষেত্রে শুরু করতে পারেন যে ভি গেটেস ডিয়া, হ্যাঁ তুমি কেমন আছো। ওকে, ভি গেটেস ডিয়া, এই খাতায় হচ্ছে নোট করে রাখেন, কয়েকবার হচ্ছে প্র্যাকটিস করেন। ঠিক আছে, দেখেন, তাহলে ভি গেটেস ডিয়া এটা দিয়ে শুরু করতে পারেন। কারা শুরু করবেন, যারা হচ্ছে একদমই কিছু পারেন না তারা। যারা পারেন তারা হচ্ছে নতুন আইডিয়া হচ্ছে জেনারেট করবেন। ঠিক আছে, একদম যখন পারবে না তখন হচ্ছে এগুলো। এরপর দেখেন ইস হোফে গুড, আমি এক্সপেক্ট করতেছি ভালো আছো বা আমি আশা করি ভালো, মানে আমি এটা আশা করতেছি যে তুমি ভালো আছো। ওকে, তো ইস হোফে এরপর হচ্ছে আবার গুড, একটা কমা হবে। তো এই লাইনটা হচ্ছে মেমোরাইজ করে নেবেন। সবাই আপাতত মেমোরাইজ করবেন, যারা হচ্ছে অ্যাডভান্স তারা হচ্ছে পরে আবার এগুলো আর কি মাথা থেকে তাড়াই দেবেন। ঠিক আছে, তাহলে এই লাইনটাও ফিক্সড। এরপর সেম ভাবে হচ্ছে এই যে লিভে আনা, আর যদি সেটা যদি কি হইতো ছেলে হইতো তাহলে হচ্ছে কি হইতো, লিভের সাথে একটা আর যুক্ত হইতো। ওকে, ইংলিশের আর যুক্ত হইতো। তাহলে এগুলা কিন্তু ফিক্সড। ওকে, আপনার যদি টার্গেট হয় যে কোনোভাবে পাস করবো সেক্ষেত্রে হচ্ছে এগুলা ফিক্সড আপনার জন্য, এগুলো ফিক্সড এমন। ওকে, ওকে, গেল, এটা তো গেল। এবার নেক্সট ওয়ান দেখেন, আপনার তিনটা নর্মালি হচ্ছে প্রশ্ন দেওয়া থাকে বা হচ্ছে তিনটা হিন্টস দেওয়া থাকে কি কি লিখবেন বা কি কি বলবেন। ঠিক আছে,
তো ওই তিনটা প্রশ্ন বা ওই তিনটা থেকে আপনি এখানে টাচ করার চেষ্টা করবেন কিছু, তাই না? আপনাকে যদি তিনটা যদি ভার্ব দিয়ে দেয়, ভাই আপনি এ1 2-3 মাস পড়ে ফেলছেন, হ্যাঁ, এরপর যদি আপনি তিনটা ভার্ব থেকে তো মিনিমাম হচ্ছে আপনার দুইটা ভার্ব থেকে দুইটা সেন্টেন্স তো মেক করা পারা দরকার খুব ইজিলি, যেগুলো হচ্ছে একদম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি যদি অতটুকু যদি লিখে আসেন তাহলে হচ্ছে হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার থেকে যদি কেউ হেল্প চায় বা অথবা আপনি যদি কারো থেকে হেল্প চান, সেটার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। আর একটু হচ্ছে আপনি বিশেষ করে যেগুলো ইনভাইটেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে অ্যাকচুয়ালি। অনেক সময় দেখা যায় ইনভাইটেশন থেকে দিয়ে দেয়, বাট এখন আবার প্রশ্ন চেঞ্জ করতেছে। বাট আগে একটা সময় মানে সবগুলা কোয়েশনে থাকতো শুধু ইনভাইটেশন, প্রবাবিলিটি অনেক বেশি হচ্ছে। আচ্ছা, রাজিয়া সুলতানা, ও আমি অ্যাকচুয়ালি যারা এক্সাম ক্যান্ডিডেট তাদের গুলা দেখতে আর হচ্ছে ফিডব্যাক দিতে হচ্ছে বেশি পরিমাণে বিজি। আজকে যারা হচ্ছে এক্সাম ক্যান্ডিডেট তাদের জন্য আবার রাতে বসে হচ্ছে, মানে সবার জন্য অ্যাকচুয়ালি, বাট তাদের একটু ইম্পর্টেন্সটা আগামী 29 তারিখ পর্যন্ত বেশি আর কি। আচ্ছা, মাইন্ড করি না, অনেকেই দিচ্ছেন। আহ মে মাসের 2 তারিখ উচ্চ মাধ্যমিক, আবার কিসের ফল এগুলা উচ্চ মাধ্যমিক? But আচ্ছা, কিসব উল্টাপাল্টা মেসেজ দেয় কারা জানে এখন। আচ্ছা দেখেন, তাহলে শুরুতে এই দুটো লাইন ফিক্সড, ওকে। বাট দেখেন একটা এখানে কথা বলি, আপনি তো শুধুমাত্র এ1 এর 30টা ওয়ার্ড, হ্যাঁ, আপনার তো টার্গেট এটা না যে এ1 এর 30টা, আপনার তো এ2 তো পড়বেন, এরপর তো বি1 করবেন না। ওই তখন আবার হচ্ছে এইসব ফ্যাক্ট না, তখন এখানে আপনি যত বেশি লিখতে পারবেন তত বেটার। লিখবেন কিছু পাস্ট, কিছু ফিউচার, কিছু হচ্ছে কি প্রেজেন্ট, ঠিক আছে, বি1 এ। তো এখানে যেহেতু ওয়ার্ড লিমিট আছে, হ্যাঁ, আপনি বেশি লিখতে পারলে ভালো, ভুলভাল লিখিয়েন না, ঠিক আছে। তো এগুলো ফিক্সড, মাথায় রাখেন। এরপর নেক্সট ওয়ান দেখেন। দেখেন, এই রাতে আউট ডাইনে আনভোর্ড, আপনার যদি ফ্রেন্ড হয় সে কি বলবেন? ডাইনে আনভোর্ড, ওকে, এটা হচ্ছে মাথায় রাখবেন। আপনার যত ফ্রেন্ড আছে, হ্যাঁ, যত ফ্রেন্ডকে আপনি লিখবেন আর কি, যতগুলো হচ্ছে এরকম ইনফর্মাল ইমেল আছে, আপনি যেগুলোকে ফ্রেন্ডদেরকে হচ্ছে লিখবেন, সবগুলা তো হচ্ছে এই জিনিস ইউজ করতে পারবেন। দেখি জিনিস, ইস রাতে আউট ডাইনে আনভোর্ড, আমি তোমার উত্তরের অপেক্ষা করছি বা উত্তরের অপেক্ষায় আছি। বিসবাল্ট, বিসবাল্টের মিনিংটা একটু বলে ফেলুন তো দেখি সবাই চ্যাট বক্সে। বিসবাল্টের মিনিংটা একটু বলে ফেলুন সবাই চ্যাট বক্সে, কাপাই দেন চ্যাট বক্স। ওকে, সি ইউ সুন। ওকে, তাহলে এই লাইনটা কি ফিক্সড? এটা আপনি হচ্ছে একদম টপার হন, আপনার যদি টার্গেট হয় যে 70 পাবো, 80 পাবো, সেক্ষেত্রে আপনি এই লাইনটা ইউজ করতে পারেন। আপনার যদি কোনোভাবে পাশ করা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এই লাইনটা হচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি আহ লিখে সব জায়গাতে হচ্ছে লিখে, ওকে। বাট শুরু যেটা দিছি আর কি, যে ভি গেট এস ডিয়া ইস গুড, এগুলো হচ্ছে একদম যারা পারবেন না তাদের জন্য, ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে এটা হচ্ছে একটা টেমপ্লেট। এবার দেখেন টেমপ্লেটের হিসাবে, দেখেন এখানে প্রায় হচ্ছে 20টা ওয়ার্ড আপনাকে দিয়ে দিছে। তো এক্সামের রিকোয়ারমেন্ট হচ্ছে 30 ওয়ার্ড, ঠিক আছে। একটু প্লাস তো করাই যায়, এটা সমস্যা না। এখন আমি 10টা ওয়ার্ড, আপনি কি বাকি থেকে নিজে থেকে হচ্ছে লিখতে পারবেন না? 10টা ওয়ার্ডে হয়তো কয়টা লিখতে পারে, দুইটা সেন্টেন্স অথবা তিনটা সেন্টেন্স। নিজে থেকে তো লিখতে পারা দরকার। আপনাকে ভার্ব দেওয়া থাকবে, সাবজেক্ট দেওয়া থাকবে, আপনাকে জাস্ট ভার্ব কনজুগেশনটা করে হচ্ছে বসাইতে হবে। এই হচ্ছে ঘটনা, একটু পরে হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন টেমপ্লেটটা সবাই হচ্ছে লিখে নেন। ছেলে হলে আর হয় লিভার, আর হচ্ছে মেয়ে হলে কি লিভে, ওকে। প্রিয়, হ্যাঁ, আমরা বাংলা লিখতাম না যে প্রিয় রাসেল, ব্যাপারটা অনেকটা ওইরকম, ওকে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে টেমপ্লেট কিসের জন্য এটা? ইনফর্মাল, 20টা ওয়ার্ড আপনার এখানে দেওয়া আছে, 20টা এখানে দেওয়া, ওকে। বাট আমি সব থেকে বেশি হ্যাপি হব যে আপনি এই লাইনটাকে একদম যদি না পারেন তখন হচ্ছে দিন ফাইনাল এক্সামে, অথবা আমার এখানে যখন প্র্যাকটিস করতেছেন তখন, ঠিক আছে। আর যদি চান ইউজ করতে পারেন, বাট আপনাকে হচ্ছে ট্রাই করতে হবে কি আরো নিজে থেকে 10 থেকে 15টা হচ্ছে লেখার জন্য ওয়ার্ড। আচ্ছা, তাহলে টেমপ্লেটের সাথে হচ্ছে এবার মিলাই নেন, ঠিক আছে। টেমপ্লেটের সাথে হচ্ছে এবার মিলাই কয়েকটা হচ্ছে প্র্যাকটিস করা যাক। আচ্ছা, আপনাদেরকে 7 নাম্বার সম্ভবত একটা হচ্ছে ইমেল দিছিলাম, যে হচ্ছে জোফা নিয়ে। ওইখানে কোয়েশ্চেনে কিছুটা ভুল ছিল, তো এটা হচ্ছে বাদ দিয়ে দেন, ঠিক আছে। এটা প্রশ্নটা ঠিকঠাক মতো অ্যাকচুয়ালি হয় নাই, তো এটা হচ্ছে বাদ দিয়ে দেন। আচ্ছা, কয়েকটা এবার ইনফর্মাল মেল দেখায়।
4 নাম্বার পর্যন্ত হচ্ছে আগে দেখানো হয়েছিল, ঠিক আছে। এই যে 5 নাম্বারটা, হ্যাঁ, এটাও মোটামুটি হচ্ছে আপনারা পাবেন, অলরেডি পাইছেন কয়েকবার। দেখেন জি মাহেন, ওকে, তাহলে জি আপনি, ইয়ারে কার, আপনার, শুরুর দিনে বলছিলাম এখানে ওই একটা যে 3 নাকি 2 পাইছিল না, 2 নাকি 3 পাইছিল না 10-এ, ওইখানে কি করছিল সে, ওইখানে হচ্ছিল এই, এখানে বলছে হচ্ছে আপনার জন্মদিন, সে ভাবছে কি এই যে রাইট, যে হচ্ছে রিডার তার জন্মদিন। হ্যাঁ, তাও কিন্তু কিছু লেখার কারণে সে কিন্তু মার্কস পেয়ে গেছিল। তো আপনাদের ক্ষেত্রে সেরকম কিছু না পারলে ওই যেগুলো একটু আগে বলে আসি ওগুলো লিখে দিবেন। আচ্ছা তাহলে দেখেন, গেবুরস্টাড পার্টি কখন, জোন থাকে, ফাইন, আর কিছু লাগতেছে না, বলছে কি সি লাডেন, লাডেন মানে কি ইনভাইট করা, ওকে। ফ্রেন্ডের দেখেন নামটা দিয়ে দিছে থমাস। আচ্ছা, তাহলে আপনার জন্মদিনের পার্টিতে হচ্ছে আপনার ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করতে হবে, ইয়ারেন, ওকে, আপনার, আপনার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড। আচ্ছা তাহলে দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন, রাহুল মাহেন্দ্রি দি পার্টি, আপনি কেন হচ্ছে পার্টিটা করতেছেন। আচ্ছা, তো কেন করতেছেন, আপনার জন্মদিন ওই জন্য। দুইটা রিজন হইতে পারে, আপনি আপনার জন্মদিনকে সেলিব্রেট করতে চান সেজন্য হইতে পারে, অথবা আপনি পার্টি করতে চান, বা আপনার মাথায় যেটা আসে, ঠিক আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আপনারা সবাই হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে ট্রাই করেন, ঠিক আছে, অথবা খাতায় যেটা লিখছেন সেটা হচ্ছে এখানে জাস্ট টাইপ করে বলে ফেলেন। জাস্ট সবাই হচ্ছে বলেন, বিশেষ করে যারা এক্সাম ক্যান্ডিডেট আমি হচ্ছে তাদেরগুলো আগে দেখবো, বাকিরা যদি ভালো আইডিয়া দেন, যেমন দুপুরবেলা হচ্ছে ইয়াসির আরাফাত ভাই, তারপর আরো 2 একজন দেখলাম হচ্ছে অনেক ভালো ইয়ে দিচ্ছিল। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে ভারুম, ভারুম মানে হচ্ছে হোয়াই, মাহেন মানে হচ্ছে করা, জি আপনি, ডি পার্টি আপনি কেন পার্টিটা করতেছেন, সেটা ওই আপনার ফ্রেন্ড হচ্ছে বলতে বলছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওকে, আপনি কেন করতেছেন, আপনার ইচ্ছা। ওকে, এরপর নেক্সট ওয়ান দেখেন, ভান উন ভো, এটা, এটা দেখেন, ভান উন ভো, ভান মানে হচ্ছে কোয়েন, ভো মানে হচ্ছে কোথায়, ঠিক আছে। তাইলে এটার ইম্পর্টেন্স আরো বেশি, কারণ এটা জাস্ট আপনার সবগুলা জায়গাতে মোটামুটি ইনভাইটেশন যেগুলা, তারপর হচ্ছে আরো কয়েকটা জায়গাতে আপনার যদি কখনো হেল্প লাগে বা কিছু একটা দরকার হয়, হ্যাঁ, কিছু একটা খুঁজতেছেন, ওই টাইমে হচ্ছে আপনি ভার্ন এন্ড ভোটা হচ্ছে ইউজ করতে পারেন। ভার্ন এন্ড ভোর জন্য একটা ফরম্যাট আছে, সব জায়গাতে একই ফরম্যাট হচ্ছে ইউজ করবেন। এটা হচ্ছে কি, আগে বসে কে, হরির, সরি আগে বসে হচ্ছে যেটা বাড়ির নাম, বাড়ির নামের পর বসে হচ্ছে কে, বাড়ির নামের পর কে বসে, বাড়ির নামের পর বসে হচ্ছে যে একজ্যাক্ট যে ঘড়ির টাইম সেটা, এরপর কে, যদি হচ্ছে কোনো লোকেশন থাকে সেটা, ঠিক আছে, এইভাবে আর কি হয় নর্মালি। এরপর দেখেন, আরেকটা দেখেন, অ্যাডভান্স সুম এসেন উন ট্রিঙ্কেন মিট ব্রিঙ্গেন, মিট ব্রিঙ্গেন মানে সাথে আনা, ঠিক আছে। তাহলে আপনি আপনার একটা ফ্রেন্ডকে এগুলো আনতে বলতেছেন, ঠিক আছে, আনতে বলা, হ্যাঁ, তো রেসপেক্টেড যে ওয়েটা সেটা কি, সেটা আপনি কিভাবে বলতে পারেন, এসেন মানে খাবার, ড্রিঙ্কেন মানে হচ্ছে ড্রিঙ্কস, সেক্ষেত্রে আপনি কিভাবে কি বলতে পারেন, আপনি রিকোয়েস্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনি আক্স করতে পারেন যে তুমি আনতে পারবে কিনা, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি আক্স করতে পারেন। পারা, পারা মানে কি প্রোনেন, ওকে, সেক্ষেত্রে আপনার একটা মডেল ভার্ব হচ্ছে দরকার হবে। আচ্ছা, শরীফুল ইসলাম ভাইয়া, হিসাবে গেবুস্টাক ইস বিল দাস গেবুস্টাক ফায়ান und ich musste eine Party machen, ওয়েল ডান, খুব সুন্দর একটা হচ্ছে সেন্টেন্স লিখছেন। আচ্ছা, রোজানা খানম ইমু আপু, আপনার আনসারটা সুন্দর হয় না, হিসাবে আইনে গেবুস্টাক পার্টি আমজোন থাক, এটা তো আপনার বলছে, দেখেন ইয়া হে, আপনার, আপনার জন্মদিনের পার্টি, ঠিক আছে, এটা আপনার কিন্তু। আচ্ছা, বাকিরাও ট্রাই করেন যারা এক্সাম ক্যান্ডিডেট। তাহলে দেখেন, আপনার ফ্রেন্ডকে কি বলতে হচ্ছে, 3টা কাজ করতে বলতে হচ্ছে। দেখেন, 1 নাম্বারটা আপনি কেন হচ্ছে তাকে লিখতেছেন, অথবা আপনি কেন হচ্ছে পার্টিটা করতেছেন, পার্টি করার মূল কারণ কি, আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনার জন্মদিন, সো আপনি সেটা ইউজ করতেছেন এখানে। তো শুরুতে বলছিলাম যদি ছেলে হয় তাহলে কি ইউজ করবেন, লিভ, লিভের সাথে হচ্ছে একটা আর যুক্ত করবেন, এটা হচ্ছে কি লিভ আর, আর এখানে দেখেন ছেলেটার নাম হচ্ছে দিয়ে দিয়েছেন থমাস, এরপর একটা কমা দিয়ে দিবেন। দেখেন আপনারা যারা একদম বিগিনার, যারা কিছু পারেন, এখানে হচ্ছে ওয়ার্ড কাউন্ট একটু বেশি আছে, ঠিক আছে, এখানে যে 3 শর্টের লিমিট একটু বেশি হয়ে গেছে এখানে। তো আপনারা যারা পারবেন তারা হচ্ছে এখান থেকে শুরুর অংশকে বাদ দিয়ে দিন, নাইলে যদি ইচ্ছা যদি হয় দিয়ে দেন। দেখুন, ভি গেটস ডিয়া, তুমি কেমন আছো, ইস হোফে গুড, আমি এক্সপেক্ট করতেছি যে তুমি ভালো আছো, ওকে। এরপর দেখেন, প্রশ্নে আমাদেরকে বলে দিছিল যে আমরা গেবুরস্টাগ পার্টি কখন করতেছি, জোন থাকে, ঠিক আছে, মানে কি রবিবারে হচ্ছে আমরা জন্মদিনের পার্টি করতেছি, ওকে। তার মানে আমার জন্মদিন কখন, রবিবার, এই যে এখানে বলছে না যে জি মার্কেন ইয়ার গেবুরস্টাগ পার্টি, তার মানে কি আমার জন্মদিন রবিবার। তাহলে আমি তো বলতে পারি না যে মাইন গেবুরস্টাগ ইস্ট আম জোন থাক, মানে কি আমার জন্মদিন হচ্ছে রবিবার,
আচ্ছা, এটাকে আপনি আরো ডিফারেন্ট ভাবে বলতে পারেন। আপনি যদি আপনার স্পেসিফিক যদি এখানে আপনি বলেন যে এই তারিখটাই হচ্ছে আমার জন্মদিন, যেটা হচ্ছে রবিবার, এভাবে আপনি চাইলে ট্রাই করতে পারেন। আপনার মাথায় যদি কিছুই না আসে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কি, মাইন গেবুরস্টাগ ইস্ট আম জোনটাগ। ওকে, আম কখন ইউজ হয়? যখন আপনি বারের নাম বসাবেন। ওকে, এরপরও যদি দেখেন, প্রশ্ন করছিল কি আপনি কেন সেলিব্রেট করতেছেন, বা আপনি পার্টিটা হচ্ছে কেন করতেছেন। তাহলে এটার অ্যান্সার অলমোস্ট হচ্ছে এখানে দেওয়া হয়ে গেছে। কেন? আপনার জন্মদিন আছে ওই জন্য। এরপর পরবর্তী লাইন দেখেন, ইস মোস্টে মাইলেন গেবুরস্টাগ ফায়ার্ন। এটাই হচ্ছে মেইন লাইন। ইস মোস্টে আই ওয়ান্ট, ওকে, আই উড লাইক অথবা আই ওয়ান্ট। দেখেন, আপনার এই মোস্টেন যে ভার্বটা আছে না, এটা অনেক বেশি হচ্ছে কাজে লাগাইতে হবে। ইস মোস্টে আই ওয়ান্ট, এটা একটা হচ্ছে মডেল ভার্ব বলতে পারেন আর কি। তো সেক্ষেত্রে এটা যে স্ট্রাকচার, সেটা কি হয়, মডেল ভার্ব যদি একটা বাক্যে থাকে, মডেল ভার্ব যদি একটা বাক্যে থাকে, সেক্ষেত্রে কি হয়, যত যা চেঞ্জ সব হচ্ছে মডেল ভার্বের উপর হয়, যেটা মেইন ভার্ব সেটা চলে যায় শেষে, আর এটা হচ্ছে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, এবার একটা সেন্টেন্সটাকে একটু চিন্তা করেন। দেখেন, ইস মোস্টে মাইন গেবুরস্টাগ ফায়ার্ন। ওকে, আমি আমার জন্মদিনকে সেলিব্রেট করতে চাই। আমি আমার জন্মদিনকে হচ্ছে সেলিব্রেট করতে চাই। ওকে, আমি আমার জন্মদিনকে সেলিব্রেট করতে চাই। ফায়ার্ন মানে হচ্ছে সেলিব্রেট করা। ফায়ার্ন ভার্বটা চেঞ্জ হয় না কেন? কারণ মোস্টে, এখানে মোস্টে আছে। হ্যাঁ, এটা একটা মডেল ভার্ব, ওই জন্য চেঞ্জ হয় নাই। এখন দেখেন, আপনাদেরকে বলছিলাম কি, যে আপনারা কানেক্টর দিয়ে চ্যাপ্টার 7-8 এর ওই দিন যে ক্লাসটা নিয়েছিলাম, 10 এর ওইখানে গিয়ে, আগের দিন সম্ভবত, এখানে যে ক্লাসটা নিয়েছিলাম, ওইখানে তখন আমি কি বলছিলাম, আপনি দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য কানেক্টর হচ্ছে ইউজ করতে পারেন। ওকে, এটাকে আপনি যদি ভেঙে লিখেন, ঠিক আছে, আমি দেখেন আপনাদের মডেল অ্যান্সার দিচ্ছি, আপনি আরো পরে আরো সহজ সহজ অ্যান্সার দেখেন। দেখেন, এটাকে যদি আপনি ভেঙে যদি লিখতে চান, দেখেন এই সেন্টেন্সটাকে আপাতত হচ্ছে ভুলে যান। দেখেন, ইস মোস্টে মাইনেন গেবুরস্টাগ ফায়ার্ন। আমি আমার জন্মদিনকে হচ্ছে সেলিব্রেট করতে পারি। আপনি একটা বাক্য সেভাবে লিখতে পারেন। আরেকটা বাক্য দেখেন, এটা বলার পরে ইস মোস্টে আইনে পার্টি মাখেন, আমি হচ্ছে একটা পার্টি করতে চাই। এবার দুইটাকে একসাথে যদি আপনি করে ফেলেন, সেক্ষেত্রে কি ইসটা হচ্ছে চলে যাবে, বাকি সবকিছু, ইসটা হচ্ছে শুরুতে বসে যাবে, এরপর বাকিটা হচ্ছে বাকিটার মতো যদি রোল থাকবে। দেখেন, উন্ট আইনে পার্টি মাখেন, সেম এখানে হচ্ছে মডেল ভার্বের কারণে। দেখেন, এটা একটা ক্লজ, এরপর এটা আরেকটা ক্লজ, কিন্তু মডেল ভার্ব তো এখানে ইউজ হয়েছে, তাই না? ওই জন্য হচ্ছে এখানে মাখেনটা মাখেন থেকে গেছে, কোনো চেঞ্জ হয় নাই। ওকে, তাইলে দেখেন, আমি কেন হচ্ছে করতে চাই, কারণ আমি আমার ইচ্ছাটা হচ্ছে আমি সেলিব্রেট করব, আমার জন্মদিনটাকে আমি সেলিব্রেট করবো, ওই জন্য হচ্ছে আমি পার্টিটা হচ্ছে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। এরপর দেখেন, ভান উন ভো, এটা মোটামুটি সব জায়গাতেই থাকে। ওকে, তাহলে ভান মানে হচ্ছে কখন। তাহলে আপনি কি বলতে পারেন, দেখেন এখানে তো বলেই দিছে না যে ডি পার্টি। তাহলে আপনি বলতে পারেন না যে ডি পার্টি, হ্যাঁ, ইস্ট, এই পার্টিটা হচ্ছে কখন। ভান, আপনারা হচ্ছে একটা বারের নাম বলেন প্রথমে, একটা বারের নাম বলে ফেলেন দেখি, যে কোনো একটা বার। ওকে, তাহলে বারের নাম যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে এটার আগে প্রিপোজিশন কি হয়, আম হয় না? ইয়েস, বারের আগে প্রিপোজিশন হচ্ছে আম হয়। এরপর পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, লিখছে কি ভো। ওকে, তাহলে যদি ভান যদি জিজ্ঞেস করে, আমরা হচ্ছে অ্যান্সারটাকে একটু সুন্দরভাবে দিতে পারি। অ্যান্সারটা একটু দেখেন সবাই, দি পার্টি ইস্ট আম জোন টাগ। ওকে, আম দিয়ে আমরা শুরু করছি, বারের নাম, এই লাইনটাকে ভালো মতো হচ্ছে মেমোরাইজ করে ফেলুন সবাই। পার্টি শুরু হয়েছে কয়টায়? আচ্ছা, সাইমা সিদ্দিক আপু ভালো অ্যান্সার। দেখেন, পার্টি শুরু হয় কয়টায় বা শুরু হবে কয়টায়? সেটা হচ্ছে 18টায়, বাট এর আগে দেখেন কি বারে, রবিবারে। তাহলে দেখেন বারের নামটা আগে আসতেছে, জোন ঠাক। এর পরবর্তী কাজ হচ্ছে আপনার ঘড়ির সময়কে হচ্ছে বসানো। ওকে, ঘড়ির সময়কে হচ্ছে বসানো, বসাই দিলেন না আপনি যে কোনো একটা সময়। এই লাইনটা হচ্ছে মেমোরাইজ করে নিন, ঠিক আছে? শনিবার নাকি রবিবার, অবশ্যই কি রবিবার দেখা আছে, ওই জন্য উপরে বলে দিছিল রবিবার আপনার জন্মদিন। এরপর দেখেন কয়টা, 18টা। তাহলে যখন আপনি ঘড়ির টাইম যখন ইউজ করতেছেন, তখন কি আপনি এখানে সরাসরি কি ইউজ করবেন, ইউজ করবেন। মানে কি অ্যাট, আগের ক্লাসগুলোতে বলা হয়েছিল কিন্তু। এরপর দেখেন ইন, কোথায়, আমাদের কিন্তু বলা হয়েছিল ভো। ভো মানে কি হোয়ার, কোথায়, ভো মানে কি হোয়ার। ওকে, দেখেন অ্যান্সারটা কি হয়ে গেছে, দেখেন ইন এবিসি হোটেল। তো দেখেন, ইন কেন হয়েছে, কেউ কি বুঝতে পারছেন ইন কেন হয়েছে এখানে? ইন অ্যাকচুয়ালি কখন হয়, দাতিভের ওইখানে বলছিলাম, ইন অ্যাকচুয়ালি কখন হয়। দি পার্টি ওকে,
ওয়েল ডান শরীফুল ইসলাম ভাইয়া, যদি এভাবে লিখতে পারেন ওয়েল ডান। ওকে, ইন প্লাস ডেম। ওকে, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে একটু দেখে আসুন তো, দাস হোটেল না? দাস হোটেল তো এটা, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে দেখেন, এটা তো এতটুকু তো বলা হয়ে গেছে আমাদের, যতটুকু বলছে প্রশ্নে, কখন কোথায় এতটুকু হচ্ছে বলা হয়ে গেছে। ওকে, নেক্সট ওয়ান দেখেন, etwas essen, etwas zum essen und trinken mitbringen। mitbringen মানে কি, সাথে আনা। ওকে, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে কি আপনি কিছু সাথে আনতেছেন কিনা, সেটা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে এখানে। কে বলবেন? আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কিছু সাথে আনতে পারবা। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি এই খাবারগুলা বা সামথিং কি সাথে আনতে পারবে, এটা তো জিজ্ঞেস করতেছেন আপনি। ওকে, তাহলে দেখেন, তা আপনাকে অ্যাকচুয়ালি করতে হবে। এখানে একটা এক্সট্রা লাইন দিয়ে দিচ্ছি, দেখেন আজ টু সাইড, তোমার কি সময় হবে? এটা এক্সট্রা, আপনি কথা বাড়ানোর জন্য হচ্ছে এগুলো ইউজ করতে পারেন। এরপর দেখেন, কান্স ডু রাইস উন্ড কোলা মিট ব্রিঙ্গেন। দেখেন আমরা ওইখানে বলছিল কি এসেন আর হচ্ছে কি ট্রিঙ্কেন। ওকে, তাহলে আমরা হচ্ছে এসেনও নিয়ে আসছি, এসেন হচ্ছে কি রাইস, খাবার। আর ট্রিঙ্কেন গুলা কি কি হইতে পারে, যেগুলো হচ্ছে অনেক টাইপের, যে গেট ট্রিঙ্কেন, যে কোনো কিছু হইতে পারে। ট্রিঙ্কেনের জন্য আমরা কি কি ট্রিঙ্কেন করি, গেট ট্রিঙ্ক এগুলাই তো, তাই না? তো সেক্ষেত্রে দুইটা দুই দিক থেকে হচ্ছে নিয়ে এসে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপর দেখেন এখানে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে কি, দেখেন কানস্ট আসছে কই থেকে, ফোনেন থেকে। আপনি যখন একটা বাক্য বানাতে যাবেন যে তুমি কি কোলা আর হচ্ছে রাইস আনতে পারবা, আনতে পারবা কিনা জিজ্ঞেস করা হচ্ছে, কারণ আপনি তো তাকে আপনার জন্মদিনে ফোর্স করতে পারেন না যে ভাই তুমি এগুলো নিয়ে আসবা। এটা তো আপনি বলতে পারেন না, না আপনি জাস্ট জিজ্ঞেস করতে পারেন তুমি আনতে পারবা কিনা। তো আনতে পারবা বললে সে বুঝে যাবে আপনার জন্য আনতে হবে জিনিসটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন কোনেন থেকে হয়ে গেছে কি কানস্ট, এই যে ডু এর জন্য কোনেন ভার্বের কনজুগেশনের কারণে। ওকে, এরপর দেখেন মিড ব্রিং এন্ড ভার্বের কোনো চেঞ্জ হয় না কেন, এটা তো হচ্ছে সেপারেটেবল ভার্ব, তাহলে এটার কোনো চেঞ্জ হয় না কেন? রিজনটা হচ্ছে দেখেন, একটা বাক্যে যখন হচ্ছে মডেল ভার্ব বসবে তখন হচ্ছে এখানে সেপারেটেবল ভার্ব থাকুক, যে ভার্বই থাকুক না কেন, কোনো চেঞ্জ হচ্ছে হবে না। ওকে, এই হচ্ছে ঘটনা। এরপর দেখেন শুরুটা করা হয়েছে কি, সরি শেষটা করা হয়েছে কি দিয়ে, ইস ওয়ার্টে অফ ডাইনে আনভোর্ড ইস বাল্ট, ওই মেমোরাইজ করা জিনিসপত্র। ওকে, ফিল হয়েছে ওই যেগুলো আগে ছিল ওগুলা দিয়ে পরে আপনার নাম। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে আপনারা কি কি শিখতে পারলেন, দেখেন সবার প্রথম কাজ, একটা যে ফরম্যাট আছে, হ্যাঁ সেখানে যদি ছেলে হয় শুরুতে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কি ইনফর্মাল গুলার ক্ষেত্রে লিভার, আর যদি মেয়ে হয় লিভে। এরপর এখানে যে হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, দেখেন ভি গেটস দেয়া, ইস অফ ইট গুড। হ্যাঁ, এগুলো এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, এগুলা ছাড়া আপনি যদি হচ্ছে বাকিগুলো যদি ট্রাই করেন, যদি নিজে নিজে হচ্ছে যদি লিখতে পারেন, দেখেন এখানে প্রশ্ন ছিল কি, আপনি কেন তাকে হচ্ছে, ও সরি, আপনি কেন হচ্ছে পার্টিটা করতে চান। এরপর দেখেন ভান উন ভো, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এখানে। চান্স টু ব্রিং এন রাইস অন, না, দেখেন এখানে দেখেন এক নাম্বার বিষয় হচ্ছে যদি আপনি মডেল ভার্ব ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে মিড ব্রিং এনই থেকে যাবে। এটা হচ্ছে রুলস তানভীর ভাই। ওকে, আচ্ছা, দেখেন ফান উন ভো, কখন এবং কোথায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি কখন এবং কোথায় সেটা হচ্ছে কিভাবে বলেন, খুব সুন্দর করে হচ্ছে বলেন। শুরুতে দেখেন দি পার্টি ইজ আম জোন টাই, এই সেম স্ট্রাকচারটা হচ্ছে সবগুলো লেটারে আপনি কাজে লাগাবেন। ওকে, এখানে যদি অন্য কিছু হইতো, হ্যাঁ এবিসি টু হোটেল না হয় যদি অন্য কিছু হইতো, সেক্ষেত্রে কিন্তু এখানে ইনো হইতে পারতো। যেমন চিন্তা করেন ফ্লু খাফেন, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট চেঞ্জ হইতে পারতো। ওকে, বিটে বিং এ কোলা উন ফুফন, ফুফন মিট, হ্যাঁ এটাও হবে, হইতেই পারে, এটা সমস্যা নাই। বাট আপনি দেখেন তাকে বেটার হয় না যে আপনি জিজ্ঞেস করলে সাথে নিয়ে আসবে, এটা তো আপনার জন্মদিনে একটু মানে বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে না, যে নিয়ে আসবা বন্ধু নিয়ে আসবা। বেটার হয় যে আপনি তাকে পাল্টা জিজ্ঞেস করেন যে তুমি কি আনতে পারবা কিনা, এই হচ্ছে বেটার। ইনের জায়গায় যদি ডেম লিখেন, না দেখেন আপনি যখন লোকেশন বুঝাবেন, হ্যাঁ যে এই লোকেশনে, তখন আপনাকে তো ইউজ করতে হবে ইন। আর ইমের ঘটনা চ্যাপ্টার 10 হচ্ছে বলা হয়েছিল। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, দেখেন ইমের, আচ্ছা পাঁচ টু সাইট ওই আগের জিনিসপত্র, তাহলে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, যে কখন শুরু হচ্ছে, এই যে টাইম ফরম্যাটটা ভান উন ভো, এটা আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে। বিশেষ করে ভান, এটা অনেক জায়গায় হচ্ছে দিয়ে দেয়, একটু পর থেকে হচ্ছে দেখবেন।
ওকে, এটা হচ্ছে একটা ঘটনা। তাইলে এটা চলে গেল। আচ্ছা, এবার আপনারা কে কি লিখছেন, বিশেষ করে হচ্ছে যারা এক্সাম ক্যান্ডিডেট তারা হচ্ছে আমাকে দেন এগুলা এখানে চ্যাট বক্সেই দিয়ে দেন। ভুল হইলে সমস্যা নেই, আমি দেখি। বিশেষ করে যারা এক্সাম ক্যান্ডিডেট তাদেরগুলো হচ্ছে আগে দেখি, বাকিগুলো হচ্ছে পরে দেখতেছি আমি। চ্যাট বক্সে দিয়ে দেন। এই লেটারটা হচ্ছে যারা লিখছেন তারা হচ্ছে দিয়ে। শায়লা আপু, তারপর হচ্ছে রোজানা আপু, রিফাত আপু, শরীফুল ভাই, মাহমুদুল হক ভাইয়া, খাদিজা আপু, যা লিখছেন দিয়ে দেন এখানে। না না, ভুল হোক সমস্যা নাই, আপনার ভুলগুলো তো আমি ফাইন্ড আউট করবো এখন। নাইলে আপনারা লিখতে দিছি আমি কেন আর? আপনারা তো আমি বলতাম হচ্ছে অন্য কিছু করেন। লিখতে দেওয়ার মেইন রিজনটা হচ্ছে আপনার ভুলগুলাকে ক্লাসে হচ্ছে আমি ধরাই দেবো ওই জন্য। ওকে, শরীফুল ভাই দিয়ে দিচ্ছেন। আচ্ছা, সবাইকে ওকে। আচ্ছা, ইস ভিল না না দিয়ে আপনি যদি ইস মোস্ট যদি ইউজ করেন এটা বেটার। আচ্ছা। আচ্ছা দিচ্ছেন, ওকে ফাইন। সুন্দর হয়েছে আপনারটা। ফ্রন্ট ডান্সটা কোন? উম, আচ্ছা শরীফুল ভাই, এস পিন্ডেড ওইটা হচ্ছে সরাই দেন, এটা ইউজলেস লাইন এখানে। ভিএন টাইপের কি একটা লিখছেন শেষে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সবই ঠিক আছে। আর আপনি চাইলে হচ্ছে আপনার লেটারটা একটু বেশি ছোট ছোট লাগতেছে, আপনি চাইলে ওই লাস্টের লাইনটা হচ্ছে অ্যাড করে দিন যে ইস বার্থডে অফ ডাইনা আনবোর্ড দিস বাল্ব, এই এতটুকু হচ্ছে অ্যাড করে দিন, এখানে অ্যাড করে দিন। কোলার পরে কি একটা লিখছেন এটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না, বাকি সব ওকে ফাইন। আচ্ছা। দিগনওয়াজ ভাই, আমি মনে হয় ক্লাসে যা বলছি ওটাই দিয়ে দিচ্ছেন। নিজে থেকে করছেন বলে মনে হচ্ছে না কেন জানি। জি ভাই, এই বার্থডে অফ, এখানে আপনার ফ্রেন্ডের কাছে লিখছেন না, ইয়ারে তো হবে না। ফ্রেন্ডের কাছে লিখলে হচ্ছে ডাইনি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাহমুদুল হক ভাই। ভাই মাহমুদুল হকের প্রথম লাইনটা সরায়, সহজ জিনিস সেটাই হচ্ছে দিয়ে দিবেন। প্রথম লাইনটাকে রিমুভ করে আপনার এই লাইনটাকে হচ্ছে দিয়ে দেবেন। ভি গেটেস্টিয়া শপে গুড, সুন্দর হবে এটা। ওকে, আপনাকে শুনে গেছেন। চমৎকার হয়েছে আপনারটা ভাই। মাহমুদুল হক ভাইয়েরটাকে হচ্ছে যদি আমাকে রেট করতে বলতো আমি হচ্ছে 10-এ 10 দিতাম। খুব সুন্দর হয়েছে এটা। জাস্ট প্রথম লাইনটা একটু বেটার হইতো যদি এরকম দিতেন, এত কমপ্লেক্স করার দরকার ছিল না এটা। উইকেটেস দেওয়া। রিফা সুলতান আপু, আপনার হোফে লিখতে গিয়ে হাফে লিখে ফেলছেন সম্ভবত, নাকি এরকম টানা লেখা কে জানে। দেখেন আপনারা সবাই একটা কাজ করতেছেন, দেখেন ইস মাহে না দিয়ে আপনি হচ্ছে বলতে পারেন ইস মোস্টে, এটা বেটার। আই উড লাইক টু অথবা আই ওয়ান্ট টু। হ্যাঁ, ইস মাহে দিয়ে বোঝা হচ্ছে আমি করব, বাট বেটার হয় যে আমি করতে চাই, কারণ আপনি যেহেতু আপনার ফ্রেন্ডকে বলতেছেন, ইনভাইট করতেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে বেটার হচ্ছে আমি করতে চাই বললে আর কি। ইস মোস্টে ইউজ করলে বেটার এই জায়গাতে। কারণ তখন দুইটা জিনিস হচ্ছে এখানে, আপনি যখন বলতেছেন ইস মাহে তখন হচ্ছে আপনার এখানে কোনো হচ্ছে আপনি আহ আপনার গ্রামাটিক্যাল স্কিল খুব একটা যে ভালো এটা আপনি দেখানোর সুযোগটা পাচ্ছেন না এখানে। তো মোস্ট ইউজ করলে এই জন্য বেটার। ওই জন্য সব জায়গাতে দেখবেন মোস্টে, তারপর হচ্ছে ফোনেন, এগুলোর প্রচুর পরিমাণে ইউজ করে। রিজন হচ্ছে এটা আপনার গ্রামাটিক্যাল স্কিলটা দেখানোর জন্য। আচ্ছা, অ্যানুয়াল রিপোর্ট স্ট্র্যাটেজি সবই ভালো আছে। ইম পিৎজা হাট, ওয়েল, খুব সুন্দর লিখছেন এটা।
কাটাকাটি করছেন কোন টেস্ট না কি কতগুলো লিখছেন। অ্যাকচুয়ালি হয় হচ্ছে কান্স ডু, কান্স ডু। হ্যাঁ, কোনেনের ওইখানে হবে কি, কি একটা জানি লিখছেন, ওইটা হবে কি কান্স্ট। আমি ক্লিয়ারলি বুঝতেছি না, লেখা কাটাকাটি হয়ে গেছে। কান্স ডু। ওকে, সুন্দর হয়েছে আপনার তো, 7-8 দেওয়া যায়। আচ্ছা, দেখেন বাকিটা একটু দেখে আসবেন, যে মানে যারা হচ্ছে লিখছে তাদের হচ্ছে চেক করবেন, এখানে তো দেওয়াই আছে তাই না। যারা রেকর্ডেড দেখতেছেন তারা হচ্ছে কি করবেন, রেকর্ডেড দেখে লাভ নাই। আচ্ছা, রোজানা খানম হিমু আপু, ব্রিগেড দিয়া, ওকে। তারপরে এটা ভুল হয়েছে দেখেন, Ich habe eine Geburtstag-Party, হবে না তো। দেখেন প্রশ্নে কি বলছে যে আপনার জন্মদিনের পার্টি। ওকে, আপনার জন্মদিনের পার্টি। তো আপনি যখন বলতেছেন Ich habe eine Geburtstag-Party, তো মানে যা তা অবস্থা হয়ে গেল না, ওটা তো ওই প্রশ্নটার মধ্যে হয়ে গেছে ওই দিন একটা দুটো না, যে বলছে একটা ভাবছে আর একটা, ব্যাপারটা অনেকটা ওইরকম। দেখেন তো বেটার হয়তো কি যে ইস মোস্টে, এখানে যে লাইনটা দেওয়া আছে ফায়ার, আমি আপনার আপনার জন্মদিনটাকে হচ্ছে সেলিব্রেট করতে চাই, অথবা দেখেন বাকি যে দুজনের অ্যান্সার করলাম ওগুলো কিন্তু মডারেট ছিল। ওকে, ইস হবে না বলে আপনি যদি বলতে চান যে ইস মোস্ট, আরো বেটার হইতো এখানে। আপনার সেন্টেন্স কনজুগেশনটা যা তা হয়ে গেছে দেখেন। আপনি একটা লাইনের ভিতরে দুইটা প্রশ্ন অ্যান্সার নিয়ে আসছেন এখানে, এটা কখনোই করবেন না। কারণ আপনাকে বলছে প্রত্যেকটা প্রশ্নের জন্য মিনিমাম এক থেকে দুইটা লাইন লেখার জন্য। তো আপনি একটা প্রশ্নের ভিতরে যদি দুইটাই যদি দিয়ে দেন, তাহলে পরবর্তী প্রশ্নটার জন্য থাকে আর বাকি একটা, তো হইলো কিছু। আচ্ছা, এখান থেকে এই ফিডব্যাকটা হচ্ছে নিবেন, ঠিক আছে। তাহলে আপনার Warum machen Sie die Party, এটা একটা অ্যান্সার হবে। এখানে দুই লাইন কিন্তু ইজিলি হচ্ছে লেখা যায়, wann and wo, এখানেও কিন্তু দুই লাইন লেখা যায়। ওকে, অথবা আপনি যদি চান এক লাইনে লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে কি লিখতে পারেন, এখানে যে এক্সাম্পলটা দেওয়া ছিল ওইভাবে করে হচ্ছে লিখতে পারেন। ওকে, এই এক্সাম্পলটা হচ্ছে লিখতে পারেন এখান থেকে। আচ্ছা, আচ্ছা, এটাও সুন্দর হয়েছে, শেষের লাইনটা ভালো হয়েছে। আর ইয়াসির ভাইটা পুরো হচ্ছে বস লেভেলের। ইয়াসির ভাইটা নিয়ে আর কিছু বলার নেই, পারফেক্ট, যা চাইছে একদম পারফেক্ট, কিছু বলতেছে না, কোনো ফিডব্যাক নাই, 10-এ 10। তারপর তার কিছু বলতেছি না। আচ্ছা, শাইলা আপু, ওকে, দেখি। আচ্ছা, আপনারটা কিন্তু ভুল হয়েছে দেখেন। Ich mache meine Geburtstagsparty alles নাকি কি লিখছেন শেষে বুঝতেছি না, ওইভাবে ওই ফরম্যাটে হয় না এগুলো। আচ্ছা, বানপুফে কি আপনি কেউ কারো জন্মদিন সেলিব্রেট করে? এটাও তো ইলজিক্যাল হয়ে গেল, ট্রেনের স্টেশনে এগুলা করতে দিবে না। আর বাকি সবকিছু ওকে, শেষের লাইন গুলো। ভিয়া জেন বিসবাল্ট, এর থেকে বেটার হচ্ছে ভিয়া জেন বিসবাল্ট এসব ইউজ না করে এটা লিখেন। আপনার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা হচ্ছে ওয়ার্ড এখানে আমি দিয়ে দিছি। ওকে, এই ফরম্যাটটা হচ্ছে ইউজ করবেন, বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, রোষে লিখে ফেলছেন আপনি, দেখেন। আপনি লিখছেন হচ্ছে শাইলা আপু লিখছেন হচ্ছে এই জিনিস, ঠিক আছে, এটা তো জঘন্য হয়ে গেছে আমার তো। হবে কি, এই যে এটা দেখছেন, ভুল হয়ে গেছে আপনারটা। আর হচ্ছে বিসবাল্টের পরে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে দেন নাই। বাকি সব ঠিক আছে, কারেক্ট করবেন, আপনার অনেক ইমপ্রুভ করতে হবে। সাইমা সিদ্দিকা আপুরটা দেখি, এটা আরো জোস। এটা যদি আমার যদি কাটতে দিত 10-এ 10 দিতাম সাইমা সিদ্দিকা আপুরটাকে, পারফেক্ট। খাদিজা আক্তার, জি আপু, ওকে দেখি এটা।
দি পার্টি ইস্ট আম, জোন টাক লিখবেন। ইন হয় না, আপনি কি ইন লিখছেন মনে হয়। হাউসও এটা শেষে দিয়েন না। আপনি চাইলে হচ্ছে এখান থেকে, যে এখানে যেমন একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে যে হচ্ছে ইন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে ইন দেন সেক্ষেত্রে বেটার। তবে আরো অন্য কোনো একটা জায়গায় দেন সেক্ষেত্রে, অথবা বাই নিয়ার দিতে পারেন, মানে আমার বাড়িতে। আপনিও সেই মিস্টেক, হাউসটা ফুল স্টপ দিয়ে শেষ করছেন, এরপরে মাইন্ড দিয়েছেন হচ্ছে ছোট হাতের, এটা বড় হাতের করবেন। অনেক মিস্টেক। মাইন্ড পার্টি মিট কুফেন উন পোলা, এগুলো কি লিখছেন দেখেন। এরভাবে করতে পারেন যে কান্স ডু, ওকে, ফোনেন থেকে কান্স ডু নিয়ে দেন আপনি বলতে পারেন কি কান্স ডু রাইস উন পোলা মিট ব্রিঙ্গেন। তুমি কি রাইস আর পোলা সাথে আনতে পারবা, জাস্ট লাস্টে যদি এই লাইনটা লিখে দিতে তাহলে হচ্ছে আপনাকে কিছু নাম্বার দেওয়া যেত। হুম। আর বাকিগুলা ওকে, বাট ভুল হয়ে গেছে মাঝখানে, যেটা ইম্পর্টেন্ট সেটা যা তা অবস্থা হয়ে গেছে, ইমপ্রুভ করবেন এখান থেকে, এই ফরম্যাটটা মাথায় রেখে। আচ্ছা, এগুলো আবার লিখতে হবে কিন্তু। তানভীর ভাই একটা দেখি। দেখেন যদি একান্তই দেখেন, যদি লিখতে চান যে ইস হবে, হ্যাঁ এভাবে করে যদি লিখতে চান সেক্ষেত্রে আইনে না দিয়ে মাইনে ইউজ করিয়েন। হ্যাঁ, আমার আমার জন্মদিনের পার্টি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনি যখন বলেছেন ইস হবে আইনে, কার ভাই, এটা একটা প্রশ্ন না? তো ওখানে তো বলে দিচ্ছে যে আপনার, তো ক্লিয়ার করে ফেলবেন এটা যে মাইনে, যদি লিখতেই হয় এটা। ঠিক আছে, সেকেন্ড লাইন। সুন্দর একটা লাইন লিখছেন যে ডি গেবুরস্টাগ পার্টি ইস্ট ফর মিশ গান্স বেজন্ডার্স, সুন্দর একটা লাইন হয়ে গেছে। হ্যাঁ, দেখেন ইস ব্রিঙ্গে হবে না তো, বলছে কি এটা লিখতে বলছে হচ্ছে আপনাকে, আর আপনার ফ্রেন্ডকে হচ্ছে কোয়েশ্চেন করতে বলছে যে এটা তুমি আনতে পারবা কিনা। হ্যাঁ, ইস ব্রিঙ্গে হবে না। আর দেখেন এখানে দেখেন, এখানে ডাইরেক্ট হচ্ছে প্রশ্নটাই করে রাখছে যে দেখেন মিড ব্রিঙ্গেনের পর কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, তো এটা আপনার ফ্রেন্ডকে প্রশ্ন করতে হবে যে তুমি কি এগুলো আনতে পারবা। এই হচ্ছে ঘটনা। আচ্ছা দেখেন এটা একটু। আচ্ছা, এসেন্টে ফাইন, বাট কোলা আপনি এসেন্টের সাথে মিক্স করে ফেলছেন, ভুল। ওপেন লিস্ট কমস টু, এর থেকে বেটার হয় যদি হোফেন প্লিস দিয়ে যদি লিখতে চান লিখতে পারেন যে হোফেন প্লিস হেজ টু টাইম, এ লিখতে পারেন, সরি হেজ টু সাইট, এটা হচ্ছে লিখতে পারেন। তানভীর ভাই ইমপ্রুভ করতে হবে অনেকটাই। ফয়সাল ভাইটা ওপেন করতে পারতেছি না, বলতেছে হচ্ছে পটেনশিয়াল সিকিউরিটি ইস্যুস, ওপেন হচ্ছে না আপনারটা। ওকে, ফিডব্যাক মোটামুটি অনেককেই দিছি। আচ্ছা, তাহলে এটা গেল, এরপর নেক্সট ওয়ান দেখেন। এই গেল এটা। আচ্ছা, দেখেন আইনের বেখান্তে মানে হচ্ছে একজন পরিচিত। ঠিক আছে, এটা অনেক সময় আবার এভাবে করে দিয়ে রাখতে পারে, আইনের বেখান্তে মানে হচ্ছে কি একজন পরিচিত। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন এই বেখান্তের শব্দটাকে, এটা হচ্ছে একজন পরিচিত। হ্যাঁ, তাহলে হচ্ছে একজন পরিচিত মানুষের কথা আপনার এখানে বলে ফেলছেন। তাহলে দেখেন, একটু দেখেন, কার জন্মদিন, ইয়ার হার, ওকে, কার, হার, জি, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আম জামস্টার,
আইনগেলাডেন। ওকে, বিষয় আশা করি বুঝতে পারছেন, ধরতে পারছেন। কার জন্মদিন? এটা কিন্তু আপনার না, এটা কিন্তু আপনার জন্মদিন ছিল না। এরপর এখনো যদি কনফার্ম না হয় কোনো সমস্যা নাই, দেখেন। এখনো যদি কনফার্ম না হয় কোনো সমস্যা নাই, দেখেন। ডাঙ্কেন ফুয়ার, ডাঙ্কেন জি ফুয়ার দি আইনলাডুম। ওকে, আইনলাডুম, আইনলাডুম এর জন্য থ্যাঙ্কস বলতে বলতেছে। ওকে, এরপর দেখেন, অ্যাডভান্স সুম এসেন ওরা ট্রিঙ্কেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাইলে জন্মদিন কিন্তু আপনার না। ওকে, এবার দেখেন, এখানে বলছে হচ্ছে যে ফ্রাও, ফ্রাও মানে কি রেসপেক্টেড কেউ একজন, ঠিক আছে। আর সে কি আপনার নাগভারিন, নাগভারিন মানে হচ্ছে কি প্রতিবেশী। তো প্রতিবেশীকে কখনো কখনো কিন্তু মানে এটা আপনি ফ্রেন্ডের মতো করে ওইভাবে ইনফর্মাল হিসেবে চিন্তা করতে পারবেন। অ্যাকচুয়ালি এই লেটারটা ইনফর্মাল আর ফর্মালের মাঝামাঝি, ঠিক আছে। যদি এই টাইপের এগুলা কম দেয়, এখানে দেখেন বলে দিছে হচ্ছে কি আইনে বেখানছে মানে কি আপনার পরিচিত। তো যেহেতু পরিচিত আপনি তো ডু ইউজ করতেই পারেন না, এটা একটা বিষয়। আবার বলতেছে কি এখানে ফ্রাও, এটা একটা ভাববার বিষয়, আপনি কি ডু ইউজ করবেন নাকি জি ইউজ করবেন। তখন ডিপেন্ড করতেছে আপনার ইচ্ছার উপরে কি ইউজ করবেন। যেহেতু বলে দিচ্ছে ফ্রাও হচ্ছে, সেক্ষেত্রে বেটার হয়ে হচ্ছে জি ইউজ করাটা আর কি। হ্যাঁ, এটা বেটার। বড় হাতের যে জি, ওই রকম রেসপেক্টেড ইউ টাইপের যে রুলস সবগুলো হচ্ছে এখানে ইউজ করা উচিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, তাকে হচ্ছে থ্যাঙ্কস করতে হবে, ঠিক আছে, তার জন্মদিন। আচ্ছা, প্রথম কাজ, দেখেন একটু তার হচ্ছে পুরো নামটা দিয়ে রাখছে। এখন শুরুতেই বলছিলাম, আচ্ছা আপনাদের কি ইনফর্মাল, ফর্মাল যেগুলো সেগুলো তো এখনো বলি নাই, তাহলে এটা আপাতত স্কিপ করি, একটু পর বলতেছি ফর্মাল গুলা। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে একদম ইনফর্মাল পাওয়া গেছে, দেখেন। এক নাম্বার, ইয়ার ফ্রেন্ড মিশাইল বা মিশেল। হ্যাঁ, আপনার ফ্রেন্ড, ওকে ফাইন। তাহলে আপনার ফ্রেন্ড কিছু একটা হবে আর কি। দেখেন, ফিল ফোন কম্পিউটার। ওকে, আশা করি দেখে বুঝে গেছেন কম্পিউটার সম্পর্কিত কিছু একটা। এবার পরের লাইনে আসেন, জি বলেন। আপনি মেইন টার্গেট হচ্ছে এখানে এটা, এটা তাকে হচ্ছে বলতে হবে। ওকে, জি বলেন আপনি চান কি চান, আইনেন নয়ন কম্পিউটার কাউফেন, একটা নতুন হচ্ছে কম্পিউটার হচ্ছে কাউফেন করতে চান। আচ্ছা, এখন দেখেন যে কাজটা করতে হবে, এই কথাটা হচ্ছে তাকে বলতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপর দেখেন, বিট টেন মানে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করতে বলতেছে। ওকে, কাকে? আপনাকে রিকোয়েস্ট করতে বলছে, কার কাছে? মিসাইলের কাছে। ওকে, কি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করতে হবে? এর জোল মানে হচ্ছে শুট, মিট ইনেন মানে আপনার সাথে, আইন কাউফেন মানে হচ্ছে শপিং করতে যাওয়া, গেন, হ্যাঁ শপিং করতে যাওয়ার সময় আপনার সাথে হচ্ছে যাইতে রিকোয়েস্ট করতেছে, মানে করতে হবে আর কি আপনাকে। এরপর দেখেন, ফ্রাগেন জি প্রশ্ন করতে বলতেছে। হ্যাঁ, যে কি প্রশ্ন দেখেন তো, ওয়ান আর মিসাইল সাইড মানে হচ্ছে মিসাইলের কখন হতে সময় আছে। ওকে, তিনটা প্রশ্ন বুঝে গেছে। আচ্ছা, চলে আসেন, যেহেতু সে আপনার ফ্রেন্ড, ক্লিয়ারলি আপনি, সে আপনার ছেলে ফ্রেন্ড বা মেয়ে ফ্রেন্ড, অবভিয়াসলি ছেলে ফ্রেন্ড। যদি ছেলে ফ্রেন্ড হয় সেক্ষেত্রে কি বলছিলাম, শুরু কি দিয়ে করবেন, লিভ আর দিয়ে। যদি মেয়ে ফ্রেন্ড হইতো এখানে আরটা হইতো না। ওকে, আচ্ছা, কমন একটা ফরম্যাট বলছিলাম, সেটা কি ভি গেটস ডিয়া অথবা ভি গেটস ডিয়া। হ্যাঁ, এরপর আপনি কি বলতে পারেন, কি সফি গুড, একদম মানে বেসিক ভাবে যদি বলি আর কি। নেক্সট ওয়ান দেখেন, এখানে দেখেন বলছে কি যে জি বলেন আইনেন নয় কম্পিউটার কাউফেন, আপনি নতুন একটা কম্পিউটার কিনবেন। তো ওই কম্পিউটার কিনতে যাওয়ার সময় হচ্ছে তাকে, আপনার যে ফ্রেন্ড তাকে হচ্ছে আপনার লাগবে। তো আলটিমেটলি এটা কিন্তু একটা হেল্পের মতো বলতে পারেন, একটা রিকোয়েস্ট। হ্যাঁ, তো এটা রিকোয়েস্ট টাইপের যদি যে কোনো কিছু যদি আসে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইস ব্রাউকে ডাইনিং হেল্পে মানে হচ্ছে আপনার, সরি তোমার হেল্প লাগবে আমার, ঠিক আছে। এটাকেও আপনি হচ্ছে যেগুলো রিকোয়েস্ট টাইপের, হ্যাঁ যেগুলো আপনার ফ্রেন্ডের কাছে যেগুলো রিকোয়েস্ট করতেছেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা মানে টেমপ্লেটের মতো করে হচ্ছে এটাকে মাথায় রাখতে পারেন, যেগুলোতে রিকোয়েস্ট আসবে। হ্যাঁ, রিকোয়েস্ট যেগুলোতে আসবে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে টেমপ্লেট হিসাবে হচ্ছে নিয়ে রাখতে পারেন, যেগুলা আপনি লিখবেনই আর কি, সেটা যাই হোক না কেন, বাকিটা হচ্ছে পরের বিষয়। এরপর এটা আরো বেশি ইজি, দেখেন, জি বলেন। ওকে, আপনি চান,
কি চান? আইনেন, একটা হচ্ছে কম্পিউটার কিনতে। ওকে, তাহলে আপনি এখানে ভার্বও দেওয়া আছে, কি ভার্ব? কাউফেন। এখানে ভার্ব কি? কাউফেন। আইন কাউফেন এখানে বলে নাই কিন্তু, ভার্ব কি ছিল? কাউফেন। ওকে, তাইলে আপনি দেখেন, একটা হচ্ছে এখানে জি, কর্তা আপনি, বললেন। ওকে, তাহলে আপনার কি কাজ করতে হবে? এখানে জি এর জায়গায় কি বলবেন? ইস নিয়ে আসবেন। ওকে, আপনাকে প্রশ্ন বলা হচ্ছে আপনি, আপনি যখন নিজে লিখতেছেন তখন বলবেন কি আমি। ওকে, এরপর ভোলেন ভার্বের কনজুগেশন করতে হবে এখানে। ওকে, তাহলে ভোলেন ভার্বের কনজুগেশন করেন ইসের জন্য, মডেল ভার্ব এটা। কনজুগেশন করে ফেলেন দ্রুত সবাই চ্যাট বক্সে, সবাই চ্যাট বক্সে হচ্ছে দ্রুত লিখে ফেলেন। ইয়েস, ইস উইল। ওকে, তাহলে বসে দেন। এরপর বাকি যা আছে, হ্যাঁ, তা কি হবে? থেকে যাবে। কেমনে বুঝলেন এটা ভাই? দেখেন কেমনে বোঝা গেল। যেহেতু উইল মডেল ভার্ব, সেক্ষেত্রে কি যেটা মেইন ভার্ব সেটা কোনো চেঞ্জ হবে না। এক্স্যাক্টলি এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে, আর আপনাকে ফাইনাল এক্সাম হচ্ছে এগুলা করতে হবে। এখানে যা দেওয়া আছে ওগুলারে হচ্ছে জাস্ট একটু বলছে কি আপনাকে, দেখেন কোনো চেঞ্জ নাই, এই উইল জাস্ট ওইখানে যা আছে পুরোটা বসে গেছে। আপনাকে বলছিল হচ্ছে কি, আপনাকে, আপনি কিনতে চান, আপনি তখন নিজে বলতেছেন কি আমি কিনতে চাই। ব্যাপারটা অনেকটা ওইরকম। ঠিক আছে, এরপর দেখেন পরেরটা আরো বেশি হচ্ছে ফানি। 2 নাম্বারটা, ইটস অল মানে শুট, অ্যাকচুয়ালি এখানে সে যাবে কিনা বা যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে বলা হচ্ছে, তাহলে এখানে আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, একটা হচ্ছে আপনি রিকোয়েস্ট করতে পারেন, হ্যাঁ, কান্স টু দিয়ে। সেটা হচ্ছে আপনি যদি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে না? আপনি চিন্তা করেন, আপনাকে দিছে হচ্ছে কি অ্যাড প্রশ্ন, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে ডু হয়ে যাবে তো, কারণ আপনার ফ্রেন্ড। ওকে, তাইলে এখানে দেখেন, আচ্ছা, কান্স টু। ওকে, যেটা বললাম একটু আগে, যে কান্স টু প্রোনাউন থেকে আসছে আর কি। মিট মিয়া, এখানে মিয়া কেন হয়েছে আপাতত হচ্ছে বোঝার দরকার নাই, সামনে বুঝেন, মেমোরাইজ করে চলে যান। এখানে টাটিপ রিলেটেড কিছু বিষয় আসলে আছে, যদি সময় হয় এক্সামের আগে আমি হচ্ছে আলোচনা করে দেবো, বেসিক্যালি চ্যাপ্টার 11 12 সামান্য কিছু বিষয় এখানে। ওকে, চেষ্টা করবো দিয়ে দেওয়ার। আচ্ছা, দেখেন তাহলে, দেখেন ওইখানে যা ছিল সেটাই হচ্ছে বসে গেছে, কাউফেন গেন। এবার দেখেন কাউফেনটা, দেখেন একটু, কানস্ট। ওকে, কানস্ট মানে হচ্ছে একটা মডেল ভার্ব। মডেল ভার্বের পরে যেটা মেইন ভার্ব গেন, এখানে যাওয়া। যাওয়া যে ভার্বটা এটা হচ্ছে প্রভাবটা আর কি বেশি, সো এটাই হচ্ছে মেইন ভার্ব, এখানে যাওয়াটা অ্যাকচুয়ালি মেইন ভার্ব। তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো চেঞ্জ নাই। ইয়েস, মিয়া মানে হচ্ছে উইথ মি। এরপর দেখেন নেক্সট ওয়ান, প্রশ্ন কি ছিল? যে ভান হাত মিসাইল সাইড। আপনার এই প্রশ্ন ইয়ে কিন্তু হয়ে গেছে, জিজ্ঞেস করতে বলছিল কি বা বলতে বলছিল কি, রিকোয়েস্ট করতে বলছিল কি যে তুমি কি যাইতে পারবে, বা তাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে বলছিল আর কি। তো রিকোয়েস্ট করার সময় আপনি বেশিরভাগ সময় যদি আপনি যদি কান্স ডু দিয়ে যদি করেন অথবা খোনেনজি দিয়ে যদি হচ্ছে করেন সেটা বেটার হয়। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। অনুগ্রহপূর্বক আমাকে 1 গ্লাস জল দিন, অথবা আমাকে কি আপনি 1 গ্লাস জল দিতে পারবেন, এটা আরো বেটার না? সুন্দর হয়তো। আচ্ছা, তাহলে দেখেন নেক্সট ওয়ান দেখেন, ওয়ান হাত মিসাইল সাইট, মানে মিসাইল হচ্ছে কখন হচ্ছে ফ্রি থাকবে বা কখন হচ্ছে তার টাইম থাকবে। এটা দেখেন প্রশ্নে কি ছিল? ওয়ান, হ্যাঁ, মিসাইল যেহেতু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাইলে ওই জন্য দিছিল কি হাট। আমরা যখন এর থেকে যখন ডু তে কনভার্ট করবো তখন কি হয়ে যাবে? হাস্ট হয়ে যাবে না? তাহলে ওয়ান হাজ টু সাইট। হ্যাঁ, আপনার কখন টাইম আছে, সরি, আর তোমার কখন সময় হবে আর কি জিজ্ঞেস করা হচ্ছে। আম ভোকেনেন্ডে। এবার দেখেন আপনি আম ভোকেনেন্ডে কি হচ্ছে, আচ্ছা, কাউফেন আর অ্যানকাউফেনের যে ডিফারেন্স, হ্যাঁ, সেটা হচ্ছে এই মুহূর্তে না বলে পরবর্তীতে বলি, ঠিক আছে? এটা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, কোন কনটেক্সট হচ্ছে আপনি ইউজ করতে পারতেছেন, বাট দুইটার মিনিং কিন্তু সেম। মানে অনেক জায়গাতে ডিপেন্ড করে হচ্ছে আপনার ইচ্ছার উপরে, আপনি কখন ইউজ করতে চান। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন একটু, তাহলে আম ভোকেনেন্ডে এটাকে আপনি একটা বাক্য কিন্তু বানাইতে পারেন। বাক্যটা একটু ট্রাই করুন তো, আম ভোকেনেন্ডে একটা প্রশ্ন বানান। এখানে অলরেডি একটা দিয়ে দেওয়া হয়েছে, দেখেন ওয়ান হ্যাজ টু সাইট, তোমার কখন সময় হবে?
তাহলে এই আম ভোকেনেন্ড এটাকে আপনি জাস্ট একটা প্রশ্ন কিন্তু বলতে পারেন, বাট এটাকে একটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্নে পরিণত করেন সবাই, চেষ্টা করেন কিছু করার। অবশ্যই হবে মাসুম আপু। বাট যখন বলতেছেন জলস টু তখন হয়ে যাচ্ছে শুট, তখন এটা মিনিংটা একটু চেঞ্জ হচ্ছে, তখন এটা একটু ইনফর্মাল লাগতেছে, মানে ফোর্স করা টাইপের হয়ে যাচ্ছে আর কি তাকে। তোমার যাওয়া উচিত, ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যাচ্ছে আলটিমেটলি বলতে গেলে, মানে বোঝানোর জন্য বললাম। আচ্ছা দেখেন, ফার্স্ট ডু আম ভোকেনালি সাইড, ইয়েস ওয়েল ডান। আম ভোকেনালি গেস্ট ডু মিট মিয়া, এটাও সুন্দর। আচ্ছা, ফার্স্ট ডু ফ্রাই আম ভোকেনালি, ইয়েস। তাহলে প্রশ্ন কি ছিল? মিসাইল হচ্ছে কখন ফ্রি থাকবে, সেটার অ্যান্সার কি হইতে পারে? এই যে আপনারা চ্যাট বক্সে যেগুলো বলতেছেন ওগুলো হচ্ছে অ্যান্সার হইতে পারে আর কি। আর দেখেন টেমপ্লেটে কি ছিল, যদি কারো থেকে যদি কোনো হেল্প লাগে, হ্যাঁ সেক্ষেত্রে সেটা যদি আপনার ফ্রেন্ড হয় তাহলে আপনি এখান থেকে হচ্ছে কি ইউজ করতে পারেন, ইস্যু কাউকে ডাইনে হেল্প। এখন চিন্তা করেন, এখানে যদি তোমার না হয়ে যদি আপনার হইতো, হ্যাঁ সেক্ষেত্রে কি হইতো? এখানে যদি চিন্তা করেন রেসপেক্টেড কেউ একজন আছে, সেক্ষেত্রে সে জি হচ্ছে, তখন আপনি কি করতেন? এই ডাইনিটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হইতো? একজন ট্রাই করেন। ইয়া হ্যাঁ, ওকে, ওয়েল ডান। জাস্ট অতটুকুই চেঞ্জ, এখানে হচ্ছে চেঞ্জ হইতো। আচ্ছা, আর কাউকে যদি কোনো সময় যদি জিজ্ঞেস করতে বলে, নর্মালি ফ্রেন্ডদের মধ্যে হচ্ছে এটা হয়, তো সেক্ষেত্রে আপনি এই লাইনটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে নিয়ে আসতে পারেন যে ওয়ান হ্যাজ টু সাইড। নর্মালি হেল্প যদি বলে, অনেক সময় হচ্ছে এটা হয়, এটা আপনি ইউজ করতে পারেন। আর এটা তো মাস্ট, ইজ ভার্টে আউট ডাইনে অ্যান্ড ভোর। আচ্ছা এটা বলেন তো দেখি সবাই একটু, এখানে যদি আমি যদি ডাইনে মানে তো তোমার, ঠিক আছে, গেন জি আম ব্রোকেন ইন দ্য মিড মিয়া, এটাও সুন্দর, খারাপ না, ভালোই লিখছেন। ইয়াসির ভাইয়ের অ্যাকচুয়ালি এক্সাম দেওয়া দরকার ছিল এবার। হ্যাঁ সেক্ষেত্রে একজন দুইজন 80 85 এরকম করে চেস করে পাইতেন, ভালো হইতো তাহলে এক্সাম দিলে। নেক্সট বার এভাবে পড়লে হচ্ছে একটু এক্সামের কিছুটা হচ্ছে এক্সপেন্স স্পন্সর করবো আমি এভাবে করে পড়তে পারলে। আচ্ছা, সত্যি সত্যি মজা করলাম না দেখেন। ইয়াসির ভাই কন্টিনিউ করি এরকম করে, তাহলে দেখা যাবে হচ্ছে আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে আমরা মিষ্টি খাইতে পারবো। আজকে তো দুজন পাইলো হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং এর ভিসা, গ্রুপে দেখেন হাউস বিল্ডিং এর যে গ্রুপগুলো আছে দুজন পাইছে আজকে। আচ্ছা দেখেন, তাহলে এটাও কি ফিক্সড? ঠিক আছে। আর বাকিগুলা কি আপনার প্রশ্নের উপরে, প্রশ্নে যা আছে ওইটার উপর বেস করে আপনাদের বানাইতে হবে আর কি, একটু এদিক সেদিক করে। প্রশ্নে আপনারা কি দিয়ে রাখছে দেখেন তো, উপরে যান একটু সবাই, দেখেন কি হয়েছে এখানে, দেখেন তো সবার শুরুতে এখানে দেখেন কাউফেন, কে কাউফেন করতেছেন? জি, আপনি। ওকে, তাহলে আপনি জাস্ট একটু ওলট পালট করে কি এখানে জিটাকে করে দিচ্ছেন ইস, এরপরে কি কাউফেন ভার্বটাকে চেঞ্জ করছেন। ওকে, কাউফেন ভার্ব অ্যাকচুয়ালি চেঞ্জ করেন নাই, কারণ কি বলেন ছিল এখানে মডেল ভার্ব। আচ্ছা, এরপর দেখেন বিটেন মানে হচ্ছে রিকোয়েস্ট করতে বলছে। ওকে, তাহলে এই টাইপের যতগুলো রিকোয়েস্ট থাকে সব যুগের জায়গাতে হচ্ছে কি করবেন, ফোনের ভার্বকে হচ্ছে ইউজ করবেন। শোনেন যে মডেল ভার্ব সেটাকে হচ্ছে ইউজ করবেন, তাহলে হচ্ছে জিনিসগুলো ইজি হয়ে যায়। ওকে, এরপর এটা ফ্রাগেন করতে বলছে, এটা তো ডাইরেক্টলি দেওয়াই আছে সবকিছু। ওকে, এখানে মিসাইলের জায়গায় কি হবে, জাস্ট ফার্স্ট, সরি মিসাইলের জায়গায় হবে কি ডু, আর ডু এর জন্য হার্ড ভার্বটা কনজুগেটেড হয়ে কি হয়ে যাবে, ফার্স্ট। এ হচ্ছে ঘটনা। তাইলে আপনারা যেগুলো লিখছেন এই এটার জন্য, হ্যাঁ এটা হচ্ছে আমাকে চ্যাট বক্সে হচ্ছে দেন, একটু চেক করি। 8 নাম্বারটা, এখানে যদি সিরিয়াল নাই মানে এটার সাথে যে প্রশ্নটা মিলে ওটা একটু দেন আর কি। সবাই দেন আস্তে আস্তে, সবাই বলতে বিশেষ করে যারা এক্সাম ক্যান্ডিডেট তারা আগে দেন। সুজানা আপু, আর না দিলে তো প্রবলেম, আপনার ভুলগুলো যদি ধরায় না দিই তাহলে তো আপনার ফাইনাল এক্সামে এরকম থেকে যাবে প্রবলেম গুলা, তখন তো আরো বেশি প্রবলেম। এখানে তো ভুল করবেন, ভুল থেকে শিখবেন, হয়তো আমি রেকর্ডেরও দিব না, আপনাদের অনেকের ভুল হচ্ছে এটা জন্য আমরা ইয়ে করতে পারেন। সো দিয়ে দেন কুইকলি সবাই, এক্সাম ক্যান্ডিডেটরা দিয়ে দেন। শাহেল আপু, তারপর হচ্ছে সন্ত্রাসী আপু, নওয়াজ ভাই, ইমু আপু, ইফাত আপু,
শরীফুল ভাই, মাহমুদুল হক ভাই, আপনারা সবাই একসাথে ক্লাসে আছেন? ওয়াও। খাদিজা আপু। এক্সাম এক্সাম দিলে মনে হয় সবাই পিসি থেকে আর ছবি দেখা যাচ্ছে না। আরে, যেটা আবার কার এত সুন্দর লেখা। আচ্ছা, সাইম আপু। ওকে। কলেজ আর বাইট এরকম করে লিখে আনলা, বেশ সুন্দর না এগুলো লেখাটা? দেখেন, এখানে আপনি লিখছেন সেনপু যে ইস মোস্ট মাইনিং কম্পিউটার বাই দেয়ার কাউফেন। হ্যাঁ, এখানে সব থেকে বেটার হয়তো বাই যদি আপনি ইউজ না করেন মিট ইউজ করতেন, তাহলে এরকম হয়ে যেত তোমার সাথে কিনতে চায়। সেক্ষেত্রে এটা বেটার হইতো অ্যাকচুয়ালি। হুম। বাকি সবকিছু ঠিক আছে। সুন্দর হয়েছে লেটারটা, মাঝখানে একটা লাইন ছাড়া বাকি সবকিছু ভালো হয়েছে। এরোজন আপু দেখি। আচ্ছা, ভোলে হবে? ইস, কি ভোলে হবে কখনো? ভোলে কি হওয়ার কথা? বুঝলেন আপু? ইসের জন্য? হ্যাঁ, তাহলে যেটা হবে সেটা কি হবে? আপনি তো লিখছেন বলে, কি হবে? ইস জিরো। ওকে। হ্যাঁ হ্যাঁ, ভুল করে ফেলছেন দেখেন। প্রশ্নে বলছে হচ্ছে আপনার ফ্রেন্ড, যখন আপনার ফ্রেন্ডের কথা বলা হচ্ছে কোনোভাবেই হচ্ছে জি ইউজ করবেন না। কোনোভাবেই জি, বড় হাতের জি ইউজ করবেন না, কোনোভাবেই না। বেশ, দেখেন আপনি খুব সুন্দর একটা সেন্টেন্স লিখছিলেন, বাট একটা জায়গায় তো হচ্ছে ভুল করে ফেলছেন, কি? জিটাকে ইউজ করে। ওকে। আচ্ছা, দেখেন, ওয়ান বিজ টু ফ্রাই না বলে আপনি যদি ওয়ান হাজ টু ফ্রাই, এটা হচ্ছে বেটার। তুমি কখন ফ্রি থাকো? হ্যাঁ, থাকা। হ্যাভ, ব্যাপারটা হচ্ছে ওরকম। বিজ চাইলে ইউজ করতে পারেন, বাট হাভেন ভার্ব এখানে ইউজ করাটা বেটার। বাকি সবগুলা ঠিক আছে। ওকে, সম্পাশীলা তো। হম, আপনি ঠিক মতো ইউজ করতে পারছেন লাইনটাকে। আচ্ছা। আচ্ছা, দেখেন, ডু জলস ইউজ না করে যদি হচ্ছে এখানে দেখেন কান্স টু যদি হচ্ছে ইউজ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে সব থেকে বেটার অ্যাকচুয়ালি। হ্যাঁ, জোস্ট বা জলস এগুলো ইউজ করার মিনিংটা হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি তাকে ফোর্স করা হচ্ছে, মানে তার যাওয়া উচিত। তোমার কি যাওয়া উচিত না? ব্যাপারটা হচ্ছে ওরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের হয়তো এমন লেভেলের জন্য মনে হচ্ছে ওকে ফাইন, আমরা তো এটা ইউজ করতে পারি, বাট এটা উপরের থেকে যদি চিন্তা করি আমি, সেক্ষেত্রে ব্যাপারটা হলো তার উপর ফোর্স করা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো নর্মালি এরকম তো করি না আমরা, তাই না? আমরা কি বলি যে তোমার কি সময় হবে, তুমি কি পারবে? এটা তো বেটার। তো জোলসটাকে ইউজ না করলে বেটার, ওই জন্য হচ্ছে এই যে জোলেন ভার্বের যে কনজুগেশন, এগুলো আপনাদেরকে পড়াইছি শেষে, তাহলে আপনাদের মাথা হচ্ছে এগুলাই ঘুরে বেড়াইতো। যাক, এখন থেকে কি ইউজ করবেন রিকোয়েস্ট করার জন্য? কানস্ট। ওকে। মানে শোনেন ভার্বটাকে হচ্ছে বেশিরভাগ করে হচ্ছে ইউজ করবেন, বাকিগুলো ঠিক আছে, শুদ্ধ লিখছেন। আচ্ছা, ইস ভার্বটে ইস ভার্টে আউট ডাইনে আন বোর্ড, এটা লিখবেন এরকম একটা প্যারা করে। দেখেন সম্পাবু, দেখেন দেখেন, এক নাম্বার প্যারা, দুই নাম্বার প্যারায় কি আছে? ইস ভার্টে আউট ডাইনে আন বোর্ড বিস ওয়াল্ট, এরপর শেষে হচ্ছে কি ফিলে গ্রুইসে। এ হচ্ছে ঘটনা। সেম ভাবে হচ্ছে লিখেন। আচ্ছা, দাঁড়ান দেখতেছি একজন একজন করে। এই তো হচ্ছে
মিসাইল। আচ্ছা, আচ্ছা, এখানে আপনি বিটটাকে যদি রিমুভ করে দিয়ে, হ্যাঁ, আপনি যদি হচ্ছে কাজ টু বাকি যতটুকু আছে ওইটা দেওয়ার পর একটা যদি প্রশ্নবোধক চিহ্ন যদি দিয়ে দিতেন তাহলে হচ্ছে সুন্দর হইতো, কিন্তু বিটে দেওয়াটা এখানে সুন্দর হয় না, কারণ এটা আপনার ফ্রেন্ড। ওকে, তো ফ্রেন্ডদেরকে নর্মালি অত তো হচ্ছে রিকোয়েস্ট করে বলি না আমরা, চাইলে দিতে পারেন, বাট বেটার হয় যে প্রশ্ন করা তাকে। কারণ দেখেন এখানে কিন্তু বলছে অ্যাকচুয়ালি, দেখেন তাকে রিকোয়েস্ট করতে বলছে, বিট টেন্সি তাকে যদি রিকোয়েস্ট করতে বলছে, তো আপনি বিটটা যদি ইউজ করেন সেক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে, বাট আমরা নর্মালি ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি যে তুমি কি চাইতে পারবা কিনা। হ্যাঁ, এভাবে বলতে জিজ্ঞেস করি, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, এখানে হচ্ছে গেন আউটটা ইউজ করবেন না, তাহলে ঠিক আছে বাকিগুলা। আচ্ছা, সাইটের পরে কিছু একটা হচ্ছে লিখতে চাইছেন, এফ এর মতো লাগতেছে, এটা আমি বুঝি নাই, বাট এখানে সাইটের পর বাকি কিছু না দিলে বেটার হতো কিন্তু। দেখেন ওয়ান হাজ টু সাইট, এরপর কি একটা দিয়েছেন এটা বুঝতেছি না, গেন দেখতেছি শেষে। ওকে, এটা এফ ইউর মতো কিছু একটা দিয়েছেন বলে মনে হচ্ছে। এরকম তো কোনো শব্দ জার্মানে আমি দেখি নাই কখনো। কুয়া লিখতে চাইছেন নাকি? আচ্ছা, ich warte auf deine Antworten, আনভোর্টেন ইউজ না করে আনভোট ইউজ করেন। ওকে, ich warte auf deine Antwort, একটা অ্যান্সার তো, এরপর বিশ বাল্ব অ্যাড করে দিন, বাকিগুলো ঠিক আছে। ওকে, ফুয়া যদি অ্যাড করেন, মাহমুদুল হক ভাই কারেক্ট করবেন এটাকে। রিফাত সুলতানা পরে আসার কই চলে গেল, শরীফুল ভাই। আচ্ছা, আপনারটা সুন্দর হয়েছে কিন্তু, বাট ছোট হয়ে গেছে একটু বেশি। একটু কাউন্ট করে দেখবেন যে 30 ওয়াট হয়েছে কিনা, আপনারটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। যদি ছোট হয়ে যায় আপনারটা সবকিছু ভালো লাগছে, যদি বেশি ছোট হয়ে যায় এখান থেকে রিগেডেস দেয়া আর শেষে কি Ich warte auf deine Antwort, bis bald, এটা কিছু অ্যাড করে দিবেন। কাউন্ট করে দেখবেন 30 হয়েছে কিনা, আমার মনে হচ্ছে না, একটু কম হচ্ছে বলে মনে হচ্ছে ব্যাপারটা। রিফাত সুলতানা আপুরটা ওপেন হচ্ছে না। চম্পাশীল আপুরটা হচ্ছে ওপেন করতে পারতেছি না আমি। আচ্ছা, অনেকটা চেক করছি। আচ্ছা, রিফাত সুলতানা আপু এমনিতে দেন, এমনিতে, এই যে তাকে যেরকম ছবি দিচ্ছে ওরকম করে হচ্ছে দিয়া। আচ্ছা, এই দুটো তো গেল, এগুলো হচ্ছে ইনফর্মাল ছিল। আচ্ছা ঠিক আছে, না আমি এখন যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনাদেরকে তো আবার দেওয়া লাগবে অবশ্যই। ওকে, দুইটা, এখানে আরো একটা আছে মনে হয়। আচ্ছা, এবার হচ্ছে ফর্মালে আসা যাক। হ্যাঁ, ফর্মালের টেমপ্লেট একটা দিয়ে দিচ্ছি দেখেন, একটা টেমপ্লেট থেকে। আচ্ছা, এটা আর আলাদা একটা ভিডিও বানাই।